হাই গুড ইভিনিং, রাধে রাধে, জয় গুরু। বিদেশে এলে অবশ্যই একটু ভালো ভিসাতে আসবে, ভালো কাজে ভালো কাজ শিখে স্কিল শিখে এলে তোমাদের লাভ হবে। কারণ কি জানো তো, লেবারের কাজে এলে 1000 থেকে 1100 রিয়াল লের যেতে বেশি পাবা না। আর বাইরে কাজে কোনো ঠিকানা নাই, এত লোক হয়ে গেছে। আর কাজ করিয়েও সবাই পয়সা দিতে চায় না। আর স্কিল শিখে এলে যেমন ইলেকট্রিক্যাল, এসি টেকনিশিয়ান, প্লাম্বিং, ঠিক আছে, তারপরে মোটর বাইনিং, এসব কাজে আসতে পারলে ম্যাক্সিমাম 1800 থেকে 2000 রিয়াল সৌদির বেতন পাবা 8 ঘন্টা থেকে 9 ঘন্টা কাজ করে। যদি তোমার ভাগ্য ভালো হয় 12 ঘন্টা ডিউটি লেগে গেল, তাহলে ম্যাক্সিমাম 2800 থেকে 3000 রিয়াল ইনকাম করবে এসি ঘরে বসে। কোনো রিস্ক নাই, মাসের শেষে 3000 থেকে 2800 রিয়াল চলে আসবে, কোনো রিস্ক থাকবো না। আর বাইরে ক্লিনার হিসাবে এলে যে আমি বাইরে কাম করব বা কাজ করব, পুলিশে ধরতে পারলে তোমাকে সাথে সাথে 1-2 মাস জেল খাটিয়ে অবশ্যই বাড়ি পাঠিয়ে দেবে। কারণ এখনকার পরিস্থিতি প্রচণ্ড খারাপ। এই জন্য বলছি, ভেবে চিন্তে আসবা। দালালকে বলবা যে আমি কাজ না জানলেও তুমি কাজ অবশ্যই শিখে একটা সার্টিফিকেট বানিয়ে আসো, তুমি অবশ্যই লাভ করতে পারবে। আর ক্লিনার হিসাবে এসে কোনো দিন যে টাকা লাগিয়ে আসবে না দালালের মাধ্যমে, কখনো তুমি লাভবান করতে পারবে না। কারণ প্রথম অবস্থায় তুমি নতুন মানুষ, আর দ্বিতীয় জায়গা হচ্ছে নতুন জায়গা, তৃতীয় হচ্ছে ভাষা, মানে তোমার ভাষা আর এখানকার সৌদির ভাষা একযোগ করবে না, কোনো দিনই করবে না। কারণ এখানকার হচ্ছে আরবি ভাষা, তুমি হচ্ছে বাঙালি হোক, হিন্দি হোক, মারাঠি হোক, কেরালা হোক, যাই বা হোক না কেন, কোনো দিন এদের ভাষা শিখতে তোমার যদি বাঙালিদের সঙ্গে পড়ে যাও তাহলে ম্যাক্সিমাম 2 বছর লেগে যাবে। আর যদি সৌদির সঙ্গে বা সুদানি বা মাসরির সাথে কাজ করো, তা ম্যাক্সিমাম 6 মাস, যদি ভালো হবে 3 মাস বা 6 মাসের মধ্যে ভাষা শিখে ফেলবে, ঠিক আছে। আর হাতের কাজে এলে কি জানো তো, তোমাকে নিয়ে কাজ করাবে, ঠিক আছে। আর ক্লিনারের এলে তোমাকে দিয়ে যাবে এই সাফ সাফাই করে, ঝাড়ু মারু, যা আর কি কাজ হয়ে যায় সাফ সাফাইয়ের, ঠিক আছে। তার জন্য আমি একটু লং ভিডিও বানাচ্ছি। দেখতে পাচ্ছি আমি হাঁটতে যাচ্ছি আজকে, সকালে উঠলাম একটু সাইকেল নিয়ে যাই, আমি যে হাঁটতে যাই, একটু মনটা ফ্রি হবে। সময় পাইতে একটু লং ভিডিও বানাবো, অনেকদিন লং ভিডিও বানাই নাই, তার জন্য আরও আমি লং ভিডিও বানাবার জন্য আমি হাঁটতে এসেছি। সত্যি কথাই বললাম আজকে, বলছি, ঠিক আছে। আসো ভাই, বিদেশে অবশ্যই এলে টেকনিশিয়ানে আসো, এসি টেকনিশিয়ানে আসো, প্লাম্বিংয়ে আসো, বহুত লাভ ভাই, কোনো টেনশন নাই। মাথার উপরে যেমন ছাদ থাকে না, সেই রকম ছাদ থাকবে। আর ক্লিনারে 1000-1100 টাকায় বা 900 রিয়ালে বেতনে আসবা। যেমন ফাঁকা ময়দানের মধ্যে আমি যখন আছি, ফাঁকা ময়দানে, ঠিক আছে, আকাশ ছাড়া কিছু দেখতে পাবো না, ঠিক আছে, সেরকম পরিস্থিতি তোমার হবে, ঠিক আছে। আর আসো 6 মাস কাজ স্কিল শিখে চলে এসো, অসুবিধা নেই, ঠিক আছে। ড্রাইভিংয়ের কাজে এলেও তোমার লাভ আছে, ওই রকমই বেতন পাবো, ম্যাক্সিমাম 1800-2000 রিয়াল, ঠিক আছে। স্কিলের দাম আছে, আর আনস্কিলের কোনো দাম নেই, ঠিক আছে। আনস্কিল হচ্ছে মানে লেবার, মানে নর্মাল ভিসা, ঠিক আছে। এসব কাজে আসবে না কখনো কেউ, আমি সকল বন্ধুকে জানাচ্ছি। আমার যে 4 বছর 4.5 বছর যে অভিজ্ঞতা, সেটাই তোমাদেরকে আমি একটু শেয়ার করছি, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা দেখবে, যদি আসার ইচ্ছুক থাকো, ঠিক আছে, তবে বুঝতে পারবে। আর চলে এলাম, আর এখনকার বেশিরভাগ সাপ্লাই হয়ে গেছে কোম্পানি, এখানে 4 মাস কাজ করাচ্ছে, উঠে নিয়ে অন্য জায়গায় 4 মাস কাজ করাচ্ছে, ঠিক আছে। বেশিরভাগ এরকমই হচ্ছে। ওর মধ্যে 100তে প্রায় 90% কোম্পানি এরকম করছে, সবারই, মানে 100টা ছেলের মধ্যে 90টা ছেলে এরকম হচ্ছে, আর 10টা থেকে 11টা ছেলে একটু ওর মধ্যে ভালো আছে। দেখ, আমার খবরটা মোটামুটি খারাপ, এক জায়গাতে আছি 4.5 বছর 4 বছর ধরে, কোনো টেনশন নাই। দেখি সামনে 2 মাস পরে অক্টোবরকে হয়তো বাড়ি চলে যাব। সকল বন্ধুকে জানাই গুড বাই।
আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবে। আর মোবাইল নাম্বার চাই তো অবশ্যই তোমাদেরকে কমেন্টে লেখো, আমি ইমো বা হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে দেবো। চলে এলাম আমি এই মুহূর্তে রুমে, অনেকটা হাঁটলাম আজকে, যতক্ষণ হেঁটে এলাম ততক্ষণই ভিডিও বানালাম। ঠিক আছে, ওকে, জয় রাধে, জয় গুরু, সব ভালো থেকো।